তো আসলে ওনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে। ওনার সম্পর্কে কি ওনার সারা বছর যা ছিল মনে করেন লেখাপড়া করছে, এখন যে কোনো কাজে যাই জড়িত সেটার মধ্যে। এখন ওনার কোনো বাড়িতে তেমন কোনো মহামারী কিছু করতে পারো না, কিচ্ছু করো নি। ঠিক আছে, এই যে বাড়িটা দেখে আছেন, এটা হের বাপে মনে করেন এটা বহুত আগে হের বাপ দিন দাদা দিনের সম্পদ বেচছে, ওই ভুরান বাড়ি ছিল, এগুলো সব বিতুল করি এরা বাড়ি গিয়ে খাচ্ছে। এটাই বস হেতার বার করেন না। নাসির বাড়ির মধ্যে 10 টাকার কিছু লাগাইতে পারে না। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন যে উনি কি আপনার ঢাকা 28 আসনে ক্ষমতায় আসুক? আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ আনে, আল্লাহ পাকে যদি আনে, আনলে তো ভালো। বুঝতে পারছি। এলাকার মধ্যে তার মানে এটা কি চলাফেরা তেমন বেশি ছিল না, যেটা বাস্তব। উনি মনে করেন লেখাপড়া করছে, লেখাপড়ার লাইনে ছিল, সব ঢাকাতে উনি সব ডাকাতে আছে। অত দেশ আইলে মনে করেন ওই মনে করেন যেমন পরিচয় ছিল তাদের সাথে কিছু আলোচনা করছে। আল্লাহ ঠেকানি হয়েছে বড় ঠেকানি। এদেশও কে কতটুক করছে, আওয়ামী লীগে কি করছে, বিএনপি কি করছে। মাত্র 5 বছর, 5 বছরের লাই যদি একটা বার সুযোগ দেখ না, এটা তো কোনো গণতন্ত্রের দেশ যে এটা আজীবন থাকতে হবে। বুঝতে পারছি যে একটা বার আল্লাহ চাই তো সুযোগ দেখ যে তারা কি করে দেশটা। মানে একটা সাধারণ মানে ইয়ের থেকে ফ্যামিলি থেকে তো সে দেশের একটা এমপি পদপ্রার্থী হয়ে গেছে, দেশের একটা গুরুত্বপূর্ণ একটা আসনে। তো আপনার যখন এটা মনে হয় আল্লাহ যদি চায়, যদি আল্লাহ যদি এরা ফাঁস করা, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের একটা গ্রুপ থাকবে। গ্রুপ বলতে আমাকে একটু বলবেন? গৌরব আমাদের। আচ্ছা, আপনাদের একটা এলাকার একটা গৌরব থাকবে। তো আপনার এই পুরো চাঁদপুর মানুষ তো জানে যে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদপুরের সন্তান। আবার অনেকে এটাও ছড়ায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি মানে এটা বলতেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদপুরের মানুষই ভোট দিবে না। আসলে কথাটা কতটুকু সত্য আপনাদের? আমি এক কথায় বলছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি 4টা দল। এখন আরও দলও আছে, কিন্তু আমি চাই না যে আপনি পাস করেন, আপনি চান না যে আমি পাস করি। কেউ কারো ভালো দেখতে পারে না। আমি চাই আমি বড়, আপনি চান আপনি বড়। আমার কত কাজ কারবার করে দেখবেন, একবার দিয়ে দেখেন, যদি সে ভালো চালা আকামাইতে তাকে দিবেন, আর নইলে বাস সে তো আজীবন লাই না। বুঝতে পারছি। তো এটা কি ওনাদের মানে আপনার ওই মানে বাগান নাকি এই পাশটা? মানে এটাতে মানে গাছগাছালি লাগানো? আগে পুকুর আছিল। এটা কি পুকুর ছিল? অনেক আগে। ও আচ্ছা আচ্ছা, এটা পুকুর ছিল। 4 বছর আগে পড়েছি মনে হয়। 4 বছর আগে এটা মানে করা হয়েছে। আরো বেশি হবে। তাহলে মানে এটাই বিটা ছিল, আর বিটার বাকিটুকু ছিল আপনার ওইটাই পুকুর ছিল, মাছের বেড়ি আছিল। তো এগুলো আর কি মাছ চাষও করতো। বুঝতে পারছি। ওনার যে আপনার দাদা, ওনার দাদার কবরটা কোথায়? ওই পুরান বাড়িতে, পুরো ওইখানে পুরান বাড়ি ওনাদের? ও আচ্ছা, ওই যে পাশে ওই গ্রাম, ওই পাশে না? কারণ আমরা থাকি বাইরে, আমরা বাংলাদেশে কোনো এত কিছু জানি না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আপনার নামটা? মোহাম্মদ রাশিদুল হাসান। আপনি তো মানে এই নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের এলাকারই মানুষ। তো আপনার সম্পর্কে কি হয়? চাচাতো ভাই। চাচাতো ভাই। তো ওনার সম্পর্কে একটু বলেন। উনি এটা অবশ্যই, এটা যার ভালো লাগবে সে অবশ্যই দিব, তাই না? না, আপনাদের উপর তো অনেক কিছু ডিপেন্ড করে এলাকার মানুষ হিসাবে। আমরা এলাকার মানুষ হিসেবে ভালো জানি। আচ্ছা, এখন তো 8 আসন থেকে উনি দাঁড়াইছে, ওইখানে তো ওনাদের লোক জানবে, ওই এলাকার লোক জানবে। ওইখানে উনি তো আর এখানে দাঁড়ায়নি, 8 আসন থেকে দাঁড়াইবো, ওইখানের লোকজন যেটা ভালো মনে করে ওইটাই সাপোর্ট করবি, ঠিক আছে? তাহলে মানে ভোট দিলে হয়তো মানে দেশের কাজ আসবে না? উনি লোক ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ। আপনিও কি নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের এলাকার মানুষ? না, আমার বাড়ি ওদিকে। ওদিকে? আচ্ছা, উনি নাসিরউদ্দিন ভাইয়ের হ্যাঁ। এলাকার মানুষ। কাকা কেমন আছেন? ভালো আছে। জি, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আসলে কি দেখা সাক্ষাৎ হয়? হ্যাঁ, এটা তো আগেও বাইরে ছিল, লেখাপড়া করছে, অনও বাইরে, এটা কোনো বাচ্চা নেই। আপনার কি সম্পর্কে নাতি? নাতি তো 8 আসনে দাঁড়াইছে। হ্যাঁ, যাও কালা ঢাকা 8 আসনে দাঁড়াইছে, জনাব মির্জা আব্বাসের আসনে। ঠিক আছে, এখন ওনার সম্পর্কে একটু বলেন। ওই তো আগে এরা বাইরে ছিল, লেখাপড়া করছে, অনও বাইরে, এটা কোনো বাচ্চা নেই, বাচ্চা না তো। বাড়িতে আসে না? না, খুব কম। এখন কম। উনি যদি মানে ক্ষমতায় কি ওনাকে দেখতে যাচ্ছেন ঢাকা 8 আসনে? আর যদি আইয়ে তো আইবা লাগিলে আর কি।
না আপনাদের তো একটা চাওয়া পাওয়া আছে, সেটা জানতে চাচ্ছি। না আমার দেশ হইলে এটা দুকে দিতাম ডেলি যে আইক না কেন সবাই একসাথে মিলা কি মানে আমার পাস করে দিতেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছে। জি আলহামদুলিল্লাহ। এটা তো নাসিরউদ্দিন ভাই পাটোয়ারি ভাইয়ের বাসা না? তো আপনার কি হয় সম্পর্কে? আমাদের আত্মীয় লাগে আপনাদের আত্মীয় হয়, আচ্ছা। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই কতদিন আগে আসছিল? শুনলাম কোরবানিদের সময় আসছিল নাকি? ওইটাই মারছিল। তো ওনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি আর কি, একটু বলেন। না যে- উনি তো এলাকা তো ভালো, তো উনি এলাকায় ভালো ভালো সবার কাছে ভালো, কোনো বিয়া দিবি কারোর সাথে কোনোদিন ওরা করতে দিবে। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা তো হচ্ছে নাসির পাটোয়ারি, এলাকা নাসিরউদ্দিন পাটোয়ারি এলাকা না? আচ্ছা, উনি তো আপনাদের এলাকার মানুষ, যে উনি আমার ভাতিজা হয়, আপনার সম্পর্কে ভাতিজা। ভাতিজা। তো আপনার ভাতিজা তো ঢাকা 8 আসনে নির্বাচনে, তো ওনার সম্পর্কে একটু বলেন। আর আপনার কি চাচ্ছেন বা এলাকার মানুষ কি না, চাচ্ছেন? আমরা তো চাইতেছি উনি সৎ লোক এবং ওনার বাপ দাদার চৌদ্দ গোষ্ঠী সবাই ভালো, কারণ আগের থেকে ভালো ওরা আমাদের সাথে চলাফেরা করছে। আর এখন যে ঢাকা আট আসনে নির্বাচিত করছে হইতেছে দাঁড়াইছে, উনি অত্যন্ত ভালো লোক। মানে এলাকার মানুষও তো শুনলাম যে ওনাকে ভালোই বলতেছে। যে এলাকার লোকও ওনার পক্ষ থেকে ভালো, আচ্ছা আচ্ছা, কারণ আর উনি আগের থেকে ছোটোকাল থেকে ওরা বাপ চাচা সবাই অত্যন্ত ভালো লোক। বুঝতে পারছি। তো এখন আপনারা এই এলাকার মানুষ হিসাবে চাইতেছেন যে আসলে সে ক্ষমতায় আসুক, ঢাকা 8 আসনে আসুক। জি জি, অবশ্যই অবশ্যই। আর এমনি তো আপনাদের সাথে কখনো বেয়াদবি টেয়াদবি না না, আমাদের সাথে কোনো সময় বেয়াদবি অথবা ছোটকাল থেকে আমাদের ওনার বাবার সাথে আমাদের গুড সম্পর্ক, ভালো সম্পর্ক? ভালো সম্পর্ক আছে। উনি আমার যা স্বাস্থ্য ভাই, ওনার সাথে আমাদের সাথে অনেক অত্যন্ত সম্পর্ক ভালো। বুঝতে পারছি। এবং আমাদের বাড়িতে আসে, ওরা আসে, আমরাও ওদের বাড়িতে যাই। ওরা আমাদের সাথে কোনো সময় এবং অথবা এলাকাতে কারোগুলো তর্ক বিতর্ক কোনো দিন হয় নাই। ওরা সব সময় ভালো। নাসিরউদ্দিন পাটোয়ারি তো মানে মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে। নাসিরউদ্দিন আর পাটোয়ারি মানে ইয়ে ওরা আর কি। সবাই মাদ্রাসার লাইনে, ওরা সবাই মাদ্রাসার লাইনে লেখাপড়া করছে। ওনার বোনেরা মাদ্রাসার লাইনে লেখাপড়া করছে। এরপরে এই হয়তো কি দাখিল পাস করে এরপরে ওরা কলেজে ঢুকছে। কিন্তু ওরা অত্যন্ত লোক, ভালো লোক। আর শুনছি যে উনি বিয়ে করছে, বিয়ে কি এটা ঢাকাতেই না? জি জি, পারিবারিকভাবেই? ঢাকাতে পারিবারিক হিসেবে ঢাকায় বিয়ে করছে। তো এমনি কি আপনার আসা যাওয়া কি ছিল মানে জি জি, ইয়েতে? উনি আসা যাওয়াতে বিয়ে করছে। আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে উনি তো আপনার একটা পরিচয়ের ব্যাপারে কথা হয়েছিল যে ওনাকে বলা হয়েছিল যে আপনার বাসা কোথায়, উনি বলছিল কুমিল্লা, আসলে কুমিল্লা বিভাগে। কুমিল্লা বিভাগে বলতে মানে আমরা তো আগে তো আমরা কুমিল্লাতে ছিলাম, এখন চাঁদপুরে পড়ছে। আচ্ছা, তার মানে হ্যাঁ, আমরা চাঁদপুর ডিস্ট্রিক্টে। আবার লাস্ট 27 তারিখে ওনাকে দেখলাম যে ডিমও নিক্ষেপ করছে বা শরীরে ডিমও মারা হয়েছে। আসলে ব্যাপারটা কেমন আপনাদের কাছে? এটা আমাদের তো অত্যন্ত লজ্জাজনক, এবং আমরা তো এটা ওই যে ফেসবুকে দেখলাম ওনাকে ডিম মারা হয়েছে। আমরা তো প্রতিবাদের হিসেবে আমরা জানাচ্ছি যে কেন ওনাকে ডিম মারা হবে, এটা তো লজ্জাজনক। আর পার্টিগতভাবে ওর তো অনেক আগের থেকে মনে করেন জুলাইয়ের 5 আগস্টে যে শেখ হাসিনা চলে গেছে, ওনার অবদানে তো ওনারা আরও কয়েকজন মিলিত অবদানে তো দেশ স্বাধীন হয়েছে এখন বর্তমানে, নাহলে তো দেশ স্বাধীন হতো না। আর তারেক জিয়া কি ওনারা যদি জুলাই আগস্টে এই জড়গাঝাটি না হইতো অথবা মারামারি হালাহালি না হইতো, তাহলে কি তারেক জিয়া কি দেশে আসতে পারতো? তারেক জিয়া এখন বড় বড় কথা বলে, কিন্তু ওনারা কি আসতে পারতো কি দেশে? ওনাদের অবদানে ওরা দেশে আসছে, দেশ কি স্বাধীন হইতো? এখন তাহলে আপনার বাতিজাকে চাচ্ছেন যে দেশের ক্ষমতা অবশ্যই সে আসনে পাশ করুন। আবার শুনছি যে এলাকার মধ্যে তার 1 টাকা দুর্নীতির কোনো মানে নাই। দুর্নীতি নাই, দুর্নীতি ওনারা দুর্নীতি করবো কেন? ওনারা পকেট থেকে টাকা খরচ করে ওনারা নিজের, আমরা যেরকম পকেট থেকে টাকা খরচ করে আমরা এই রাস্তার মধ্যে, পুরো রাস্তার মধ্যে আমরা এই ঠালাইছি, ওনারাও হারাইছি। আমাদের সাথে ওনারাও তো সহযোগিতা ছিল। মানে গ্রামের উন্নয়নে আপনারা ভূমিকা রাখছেন? জি জি, গ্রামের উন্নয়নে এই মাথা থেকে একবার মেইন রোড পর্যন্ত আমরা ইট ফেলাইছি। এর পরে না আপনার ওই যে মাদ্রাসা পর্যন্ত রাস্তা হয়েছে। ওনার বাবাও তো মনে হয় মাদ্রাসায় টিচার ছিল কি? মাদ্রাসায় যাদবপুর মাদ্রাসার টিচার ছিল। ওনাদের হক লাইব্রেরি, যে ওনাদের একটা লাইব্রেরি আছে ওই মাওলানা সাহেবের বাজারে। আচ্ছা আচ্ছা, ওনার তাহলে মানে
আর ওনার দাদা মূলত কি করতো? উনি কি শুনছি কৃষি কাজ করতো? ওনার দাদা কৃষক ছিল। কৃষক ছিল না? কৃষক ছিল। ওনার দাদা মারা গেছে অল্প কিছুদিন আগে, মানে গড়ে 1 বছর হয়েছে। ও আচ্ছা। 1 বছর আগে আবার শুনলাম ওনাদের আপনার পারিবারিকভাবেই মানে ওনারা একটু ইসলামিক মাইন্ডেড। সবাই ইসলামিক মাইন্ড, আমরা ইসলামিক মাইন্ড, আমাদের সবাই ওয়াল করা। বুঝতে পারছি। ওনাদেরও বাড়িটা ই করা, সেপারেশন আমাদের এলাকার মধ্যে বেশিরভাগ হলো মানে 100-র ভিতরে 90% ইসলামী মাইন্ডেড। বুঝতে পারছি। তো এখন তাহলে সর্বোপরি চাচ্ছেন যে আসলেই মানে নাসিরউদ্দিন পাটোয়ারি পাস করুক, এটা আমরা চাই। এখন মির্জা আব্বাস তো একজন প্রবীণ রাজনীতিবিদ। জি, ঠিক আছে। তো উনি তো আপনার জনাব মির্জা আব্বাস তো একজন প্রবীণ রাজনীতিবিদ, তো সে আসনে মানে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিদ্বন্দ্বিতা করে, এটা তো আসলে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এখন সেই জায়গা থেকে আপনারা মানে কতটুকু আশা করতেছেন যে উনি ক্ষমতায় আসতে পারবে কি, বা আমরা আশা করি নাসিরউদ্দিন পাটোয়ারি পাস করবে ইনশাল্লাহ। আমরা চাইতেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি পাস করুক। তো এলাকাবাসী কি ওনাকে ফুল সাপোর্ট বা এলাকাবাসী সবাই নাসিরউদ্দিন পাটোয়ারি পাস করুক, এটা সবাই চায়।